তেলের দাম কি আরো বাড়বে? গাড়ি কি কিনবো স্যার? Will the oil price shoot up further? Sir, should I buy a car? সম্প্রতি আমার এক ছাত্র বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সূত্রে আমাকে একটা মোক্ষম প্রশ্ন করেছে। ছাত্রটি ইঞ্জিনিয়ার, বুদ্ধিমান, MBA করেছে, উপস্থিত ব্যাঙ্গালোরে একটি আইটি কোম্পানিতে চাকরি করে। এহেন ছাত্রটির প্রশ্ন হলো, স্যার আমি একটা গাড়ি কিনবো ভাবছি, আপনার কি মনে হয় আগামী দিনে তেলের দাম আরো বাড়বে? চাকরির বাজার, শিল্প, অর্থনীতি এইরকম থিতু থাকবে না উজ্জ্বল হবার সম্ভাবনা আছে? যারা অর্থনীতির চর্চা করেন প্রায় প্রত্যেকের কাছে কেউ না কেউ এই প্রশ্নটা ছুঁড়ে দেয় ও উত্তর শুনতে চায়। অর্থনীতি ও তেলের দামের সম্পর্কে টানাপোড়েন বেশ পুরনো। গত শতাব্দীতে আন্তর্জাতিক অর্থনীতির মূল শক্তি ছিল সস্তার তেল বা পেট্রোলিয়াম। যখন $20 এক ব্যারেল তেল পাওয়া যেত তখন আমেরিকান অর্থনীতি ছিল বোলবোলাও, ছিল বাজেট সারপ্লাস, অর্থাৎ উদ্ধৃত্ত বাজেট। পৃথিবীর অর্থনীতির চাকা ঘোরাতো আমেরিকা, চাকরির বাজার ছিল ভালো। কিন্তু তেলের দাম যখন ব্যারেল প্রতি $100 পৌঁছে গেল, আমেরিকান অর্থনীতি পড়ে গেল চাপের মধ্যে। বাজেটে ঘাটতি প্রায় $1 ট্রিলিয়ন, আর বেকারের সংখ্যা পৌঁছে গেল 13 মিলিয়নে। ভারতীয় অর্থনীতিতেও তেলের দামের ওঠানামা ঠিক আমেরিকান অর্থনীতির মতন বিশেষ প্রভাব ফেলে। এই ব্যাপারে আমি একটা রিপোর্ট দেখেছিলাম, তাতে বলা হয়েছিল যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম ব্যারেল প্রতি $80, তখন ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থাৎ পণ্য উৎপাদন শিল্পের বিকাশ বা গ্রোথ রেট প্রায় 21 অর্থাৎ 21% মতন পড়ে যাবার সম্ভাবনা থাকে। জিডিপি অর্থাৎ মোট জাতীয় উৎপাদন পড়তে পারে 5% বা 5%, আর জিনিসপত্রের দাম বাড়তে পারে 7 থেকে 8%-এর মতন। আবার যদি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম বা তেলের দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $140, তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থাৎ পণ্য উৎপাদন শিল্পের বিকাশের হার নেমে আসতে পারে 30%-এ, আর জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে 7 থেকে 8%-এর মতন। এখন যদি আমরা ধরি যে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম $110 থেকে $120 মধ্যে ওঠানামা করবে, তাহলে আমাদের অর্থনীতির চাকা মৃদুগতিতেই চলবে। ফলে কাজের বাজারে নতুন চাকরির সুযোগ সম্ভাবনা খুব একটা বেশি হবে না, অর্থাৎ চাকরি পরিবর্তন করার আগে চিন্তা করতে হবে। এবার একটু অন্যদিকে তাকানো যাক। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী চিদম্বরম সাহেব একটা ফিসক্যাল কনসলিডেশন প্ল্যান অর্থাৎ রাজস্ব সংহতকরণের এক পরিকল্পনা বা ছক দিয়েছেন। তিনি 212 ও 213 ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে চান 5.3%-এ, আর তার ইচ্ছে হলো 2016 ও 2017-তে এই ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি 3%-এ আনা। যদি এই পরিকল্পনা মাফিক কাজ চলে তাহলে বলা যেতে পারে পেট্রোলিয়াম খাতে যে সাবসিডি বা ভর্তুকি দেয়া হয় তা কমবে বই বাড়বে না। সেক্ষেত্রে আমাদের দেশে পেট্রোলিয়ামের দাম আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে ওঠানামা করবে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি রকম যাবে, বাড়বে না কমবে? আমার মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব একটা বাড়বে বলে মনে হয় না, কারণ আমেরিকা ও ইউরোপে মন্দা চলছে ও চলবে, ফলে চাহিদা কম থাকবে। যদি যোগানের দিকটা দেখি, যদি পশ্চিম এশিয়ায় মোটামুটি শান্তি বজায় থাকে, আশা করা যায় যোগানের অভাব হবে না। তাছাড়া একটা কথা মনে রাখতে হবে, যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম বা তেলের মূল্য বাড়ে, নতুন লগ্নিরও সম্ভাবনা বেড়ে যায়, নতুন প্রযুক্তি আসে, নতুন নতুন উৎসের সন্ধান হয়, যেমন তার স্যান্ড, অয়েল শেলস, গভীরতম সমুদ্রে কূপ খনন করা বেড়ে যায় ইত্যাদি। এই পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তা হলো যদি ব্যারেল প্রতি তেলের দাম $110 থেকে $125-এর মধ্যে থাকে, তাহলে এখন আমরা যে দামে পেট্রোল কিনছি আগামী 2-4 বছরে তেলের দাম এরই আশেপাশে থাকবে।
এবার একটা খবর দিই, এই তেলের দামের সঙ্গে অর্থনীতির টানাপোড়েন বা উতরাও চড়াও নিয়ে যখন চিন্তা ভাবনা করছি, সেই সময় আমার এক ভগ্নিপতি যিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন ফেসবুকে জানালেন যে তার কাছে খবর আছে ভারতের শীর্ষ পেট্রোলিয়াম সংস্থা ওএনজিসি বিহারের কিষানগঞ্জের কাছে একটা তেলের ভান্ডারের সন্ধান পেয়েছে। এই তেলের ভান্ডারটি এতই বড় যে আগামী 350 বছর ভারতকে নাকি আর তেল নিয়ে ভাবতে হবে না। তিনি আরো জানাচ্ছেন, যদি সব ঠিকঠাক চলে তাহলে ভারতে তেলের দাম যা এখন 76 টাকা পার লিটার 25 টাকা পার লিটারে চলে আসতে পারে, আর ডিজেলের দাম হতে পারে 11 থেকে 12 টাকা পার লিটার। এই খবরটা পাওয়ার পর আমার ছাত্রটিকে SMS করলাম, বাই দ্য কার অ্যান্ড এনজয় লাইফ, উইশ ইউ গুড লাক।